গরম গরম সিঙ্গারা সবারই ভীষণ প্রিয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আবারও নতুন একটা রেসিপি দেখার জন্য শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আমি একটা প্যানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিব স্বাদ মতো। সব উপকরণগুলো এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ টুকরো করে কেটে দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো কোথাও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। এখানে আমি 3টা আলু আগে থেকেই সেদ্ধ করে ছিলে রেখেছি, সেগুলো আমি চটকিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে আলুগুলোকে কিউব করে কেটেও দিতে পারেন। আবার ইচ্ছা করলে আলুগুলো বাদও দিতে পারেন, শুধু পেঁয়াজ আর কলিজা দিয়ে এই পুরটা রেডি করে নিতে পারেন। এখন আমি রান্না করা কলিজাটা দিয়ে দিচ্ছি। কলিজাটা যেহেতু রান্না করা, সেজন্য আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ, সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন আমি সিঙ্গারার জন্য ডোটা রেডি করে নিব, আর সেজন্য প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ চিনি দিয়ে দিব। আর চিনিটা এখানে ব্যবহার করছি সিঙ্গারাটার সুন্দর কালার হবে, আর সিঙ্গারাটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখানে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। এখন আমি সব উপকরণগুলোকে ভালোভাবে মেখে নেব। দুই কাপ ময়দার জন্য এখানে আমি হাফ কাপ পানি ব্যবহার করব, আর পানিটা নর্মাল তাপমাত্রারই ব্যবহার করব। পানিটা যেহেতু আমি মেপে রেখেছি, ওই জন্য সম্পূর্ণ পানি একবারই ঢেলে দিয়েছি। হাফ কাপের বেশি পানি এখানে ব্যবহার করা যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যাবে, আর ডোটা নরম হয়ে গেলে সিঙ্গারাগুলো বেলতে ঝামেলা হবে। সিঙ্গারার ডোটা একটু শক্তভাবেই করে নিতে হয়। মিনিট এভাবে ভালোভাবে মথে নিলেই ডোটা রেডি হয়ে যাবে। রেডি হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, ডোটা এখন একটু নরমও হয়ে গিয়েছে, আর একটু মথে নেব আমি। ডোটাকে আমি এখন 10টি ভাগে ভাগ করে নেব। আমি ছোট সাইজের সিঙ্গারা বানাবো, সেজন্য আমি 10টি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা যদি আরও বড় সাইজের করতে চান তাহলে ডোটাকে আর একটু বড় বড় করে কেটে নেবেন। এখন আমি সবগুলোকে লেচির মতন করে রেডি করে নিচ্ছি, চ্যাপটা চ্যাপটা করে রেডি করে নিচ্ছি। সবগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি
এক সাইডে ঢেকে রেখে দেব আর একটা করে নিয়ে আপনাদের বেলে দেখাবো। সিঙ্গারা রুটিটা লম্বা করে বেলে নিতে হয়। এক পাশ বেলে উল্টে দিলে রুটিটা আর সিঙ্ক করবে না। আর লক্ষ্য রাখতে হবে রুটিটা যেন সব দিক দিয়ে সমান হয়। রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে, এখন আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি যেন সিঙ্গারাটা বানানোর পরে ছুটে না আসে। পানি লাগিয়ে নিলে ভালোভাবে সিঙ্গারাটা সিল হবে। আমি এখন পুর দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি সিঙ্গারাটা। আসলে এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনারা স্ক্রিনে দেখি বুঝে নেন আমি আসলে কিভাবে সিঙ্গারাটা রেডি করে নিচ্ছি। টেনে মুখটা এক পাশে সিল করে দিলাম, আরেক পাশটাকে উল্টিয়ে লাগিয়ে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো সিঙ্গারা রেডি করে নিব। দেখলেন তো কত সহজে সিঙ্গারাটা রেডি হয়ে গিয়েছে। আমি আরও একটা আপনাদের রেডি করে দেখাচ্ছি। দেখেন সবগুলো সিঙ্গারাই আমি রেডি করে নিয়েছি, এখন ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। সিঙ্গারা ভাজার জন্য তেলটা একটু বেশি ব্যবহার করতে হয়। সবগুলো সিঙ্গারায় আমি এখন দিয়ে দেব। তেলটা হালকা গরম হলেই সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। সিঙ্গারাগুলো সময় নিয়ে ভাজতে হবে, তাহলে সিঙ্গারাগুলো যেমন মচমচে হবে তেমন সুন্দর কালার হবে। সিঙ্গারাগুলো অবশ্যই হালকা কুসুম গরম তেলেই দিতে হবে, না হলে সিঙ্গারাগুলোর গায়ে বাবল উঠে যাবে। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার সিঙ্গারাগুলোর গায়ে কোনো বাবল ওঠে নাই এবং সিঙ্গারার গাটা ভীষণ ক্রিস্পি হবে। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি সিঙ্গারাগুলোকে উঠিয়ে নেব। আপনারা এইভাবে সিঙ্গারা রেডি করেও ডিপ ফ্রিজে সংগ্রহ করেও রেখে দিতে পারবেন। দেখেন কত চমৎকার হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।